আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে নামাজ ঠিক মতন আদায় করলে যে 6টি পুরস্কারের কথা সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আজকে চতুর্থ, পঞ্চম এবং 6 নম্বর পুরস্কার সম্পর্কে আলোচনা করা হবে। এই জন্য এর আগে যে 3টি পুরস্কারের কথা বলা হয়েছে, এই পুরস্কারের কথা না শুনে থাকলে আপনারা একটুকু দয়া করে সেগুলো শুনে আসবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই নামাজের মাধ্যমে আল্লাহ সুবহান ও তাআলা তার বান্দাকে যে 6টি গুরুত্বপূর্ণ এবং দামি পুরস্কার দেয়, সেই পুরস্কারগুলো কী কী। এই জন্য চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বাকি 3টি পুরস্কার কী কী জেনে আসি। 4 নম্বর, যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজ আদায় করে আল্লাহ সুবহান ও তাআলা সেই ব্যক্তিকে ক্ষমা করে দেন। এ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে এবং ইহতিমামের সাথে নামাজ আদায় করে, এমন ব্যক্তির জন্য আল্লাহ সুবহান ও তাআলা ক্ষমার ওয়াদা করেছেন, অর্থাৎ এরকম ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি এমন করে না, তার ক্ষমার ব্যাপারে আল্লাহর কোনো ওয়াদা নাই। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, না হয় তাকে শাস্তি দিবেন। অর্থাৎ এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে নামাজ ঠিক মতন আদায় করবে, আল্লাহ সেই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। পঞ্চম পুরস্কার হচ্ছে, যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজ আদায় করে, তার জন্য ফেরেশতারা দোয়া করেন। এ সম্পর্কে হাদিসের মধ্যে এসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যে পর্যন্ত মসজিদে নামাজের অপেক্ষায় থাকে, সে যেন নামাজের মধ্যেই থাকে। আর যতক্ষণ পর্যন্ত তোমাদের কেহ মসজিদে থাকে, ফেরেশতারা সেই পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে, হে আল্লাহ, তাকে ক্ষমা করুন। যতক্ষণ না সেই ব্যক্তির উজু নষ্ট হয়ে যায়, এই পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অর্থাৎ এই হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম যে আল্লাহ সুবহান ও তাআলা নামাজের মাধ্যমে পঞ্চম পুরস্কার দিবে, সেটা হচ্ছে ফেরেশতারা নামাজীদের জন্য মাগফিরাতের দোয়া করেন। আর 6 নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহ সুবহান ও তাআলা তাকে জান্নাত দিবেন, অর্থাৎ এই নামাজের মাধ্যমেই মানুষ জান্নাত পাবে। এ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে এসছে, যারা নামাজের হেফাজত করে তারা জান্নাতের মধ্যে সম্মানের পাত্র হবে। আর হাদিস শরীফের মধ্যে এসছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার বান্দার ওপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি তা যথাযথভাবে পালন করবে আর অবহেলার কারণে এর কোনোটি পরিত্যাগ করবে না, মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করানোর অঙ্গীকার করেছেন। আর যে ব্যক্তি তা যথাযথভাবে আদায় করবে না, তার জন্য আল্লাহর কাছে কোনো প্রতিশ্রুতি নেই। তিনি ইচ্ছা করলে তাকে শাস্তি দিবেন কিংবা জান্নাতে প্রবেশ করাবেন। অর্থাৎ এই কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝলাম, যদি কোনো ব্যক্তি নামাজকে ঠিক মতন আদায় করে, আল্লাহ সুবহান ও তাআলা সেই ব্যক্তিকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। এই জন্য দেখুন, নামাজের অনেক গুরুত্ব, অনেক ফজিলত, আরও অনেক ফজিলত এবং গুরুত্বর কথা হাদিস ও কোরআনের মধ্যে এসছে। আজকে আপনাদের সম্মুখে মাত্র এই 6টি পুরস্কারের কথা আলোচনা করা হলো। ইনশাল্লাহ পরবর্তী আরও যেসব পুরস্কারের কথা আল্লাহ বলেছেন, সে সম্পর্কে আলোচনা করা হবে। এই জন্য আমার নামাজকে গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করি, কারণ নামাজের মধ্যে আমাদের ইহকাল এবং পরকালের কামিয়াবি রয়েছে। যদি নামাজ ঠিক মতন আদায় করি, আমার এই পৃথিবীর জীবনটাও সুখময়, শান্তিময় হবে, আর পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জান্নাত দিবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আমার প্রত্যেকটা মুসলমান ভাই এবং বোনকে আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন।